ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ দারুণ একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, প্রন রাইস বা বিরিয়ানি বলতে পারেন। দারুণ মুখরোচক স্বাদে, একদম ঝরঝরে চিংড়ি মাছ দিয়ে কিভাবে বিরিয়ানি তৈরি করা যায় খুব সহজে, সেটা আজ আপনাদের দেখাবো। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এই রেসিপিটা খেতে যতটা টেস্টি, দেখতেও কিন্তু ততটাই টেস্টি। তো চলুন দেখা যাক কীভাবে এটা তৈরি করব। প্রথমে বাসমতি রাইস নেব। এটা পরিমাণ ডিপেন্ড করছে মানে কার ফ্যামিলিতে কতজন লোক বা কে কতটা রাইস নেবে সেটার উপর। তাই এখানে 300 গ্রাম রাইস আমি নেব। 300 গ্রাম নয়, 350 গ্রাম বাসমতি রাইস আছে। এটা ভালো করে প্রথমে ধুয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। পরিষ্কার জল বেরোনো পর্যন্ত এটাকে ধুয়ে তারপরে একটু জল ভিজিয়ে মিনিমাম 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা পরে আমি জলটা ফেলে দিয়ে আসলাম। দেখুন কী অবস্থা, চালটা একদম ফুটে মানে ভিজে গেছে। আর এখানে আছে গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, আছে 5 স্টার, আর আছে জয়িত্রী। তাই এখানে জল দিয়ে দিয়েছি, দেখুন ফুটে উঠেছে। এই জলের মধ্যে এই মশলাগুলি দিয়ে দিতে হবে। মশলাগুলি দিয়ে এর মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল বলুন বা রাইস ব্রান অয়েল বলুন, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবেন একটু। তাহলে কি হবে, রাইসটা একদম ঝরঝরে হবে, একটার গায়ের সঙ্গে আর একটা লাগবে না, খুব সুন্দর এবং খেতে দারুণ টেস্টি হবে। তাই এখানে দিয়ে দিলাম রাইসটা, ধুয়ে রাখা রাইস। আর ভাতটা সব সময় কিন্তু বন্ধুরা ঝরঝরে রাখতে হবে। যখন জলটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে অন্তত 2 থেকে 3 মিনিট কিন্তু এই মিডিয়াম আছে কুক করতে হবে, একটু নেড়ে দিতে হবে। আর বিরিয়ানির রাইস সবসময় কিন্তু একটু বেশি জলেই ফোটাতে হয়, নাহলে রাইসটা যদি নরম থেকে যায় তখন ভালো লাগবে না, আর যদি শক্ত থাকে সেটাও ভালো লাগবে না। একদম পারফেক্ট হওয়া চাই। রাইসগুলো অ্যাট লাস্ট সিদ্ধ হয়ে যাবে, ঝরঝরা হবে, একটার গায়ের সঙ্গে আর একটা লাগবে না। তো দেখুন এটা 70% হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, অলরেডি দেখতেই পাচ্ছেন। এইবার মাঠটা ঝরিয়ে নেব, আলাদা করে কোনো ঝুড়ি বা কিছুতে ঢালার দরকার নেই। আর এখানে চিংড়ি আছে, 200 গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর আদার গুঁড়ো, সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আদার গুঁড়ো যেটা আমার শোকানো থাকে, এই আদার গুঁড়ো দিয়ে প্রনটাকে মানে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখবো, তাহলে কি হবে যে মানে ফ্লেভারটা দারুণ আসবে, আর চিংড়িটা খুব সফট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। যাদের কাছে আদার গুঁড়ো না থাকে, এটা একটু লেমন জুস। যাদের কাছে আদার গুঁড়ো না থাকবে তারা আদা বাটা দিয়ে দেবেন, আদার গুঁড়ো সবার কাছে থাকে না। লেমন জুসটা মাস্ট, যদি গন্ধরাজ লেমনও হয় তাহলে কোনো তো কথাই নেই। তো দিয়ে দিলাম এইভাবে। এবার ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আছে লবঙ্গ, দারুচিনি, এলাচ, জয়িত্রী, আছে 5 স্টার, আছে মৌরি, আছে গ্রিন মানে রেড চিলি, বেলিপ অর্থাৎ কি বলে ওটাকে, তেজপাতা, এলাচ, গোটা জিরে, মানে সমস্ত উপকরণ এইগুলি শুকনো খোলায় ভেজে একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিতে হবে। এই মশলাটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন বন্ধুরা। এই বিরিয়ানি মশলাটা বাড়িতে তৈরি করলে খুবই টেস্টি হয়। নিজেদের পছন্দ মতো যে কোনো রেসিপিতে আপনারা ইউজ করতে পারবেন বা আমরা ইউজ করতে পারি। তা প্রথমে যে মশলাগুলো একটু ভারী সেগুলো আগে দিয়ে দিতে হবে, হালকা একটু নেড়ে গরম হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো দিয়ে এইভাবে নাড়তে হবে। এইভাবে নেড়ে বন্ধুরা দেখুন এটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে ভালো লাগবে না।
আর এখানে ব্রেস্তার জন্য পেঁয়াজের মধ্যে অনেকে আছে যে ব্রেস্তাটা মুচমুচে হয় না, তাই ব্রেস্তাটা এইভাবে বেসন দিয়ে মাখিয়ে, নুন দেওয়া যাবে না, বেসন দিয়ে মাখিয়ে যদি আমরা পেঁয়াজটাকে ভাজি খুব সুন্দর মুচমুচে ব্রেস্তা হবে। আপনারা একবার দিয়ে দেখবেন, খুবই এটা টেস্টি হয়। এইভাবে মাখিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখানে টমেটো আছে, আদা আছে, আদা কুচি, আলু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি, আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর একটা মানে কাপে দুধ নিয়েছি। বন্ধুরা, আপনারা যে কোনো দুধ নিতে পারেন, গরুর দুধ বলুন বা মানে যদি প্যাকেট দুধ থাকে সেটাও গুলিয়ে নিতে পারেন। এখানে আছে ফুড কালার, আমি সামান্য একটু ফুড কালার দেব। যাদের কাছে ফুড কালার না থাকবে, যদি জাফরান থাকে তাহলে আপনারা জাফরান দিতে পারেন। দিয়ে এইভাবে দুধের মধ্যে গুলিয়ে এটা নেব। এই ফুড কালারটা মানে জাফরানের কাজ করবে, অবশ্যই দুধের মধ্যে গোলাবেন। আর এইখানে এবার এই চিংড়িটা রান্না করে নেব। অয়েল দিয়ে দিলাম, এটা রাইস ব্রান অয়েল, যেটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব, মানে চিংড়ি রেসিপিটা। তা প্রথমে ব্রেস্তাটা ভেজে নিতে হবে, মানে পেঁয়াজটা যেটা ভাজলে ব্রেস্তা হবে। তা একবারেই দিয়ে দেবো, যেহেতু ঘর ব্যবহারের খাওয়া বন্ধুরা। আর তেল খুব বেশি দিইনি যে কড়াই ভর্তি করে তেল দেবো, একদম ছাকা তেলে ভাজবো সেটা নয়। এইভাবেই যদি আমি মিডিয়াম গ্যাসে ভাজি তাহলে এটাই কিন্তু মুচমুচে হবে। যদি ঘর ব্যবহারে খাওয়া হয় আপনারা এইভাবে তৈরি করতে পারেন, আর যদি অকেশনালি হয় তাহলে কিন্তু কড়াই ভর্তি করে তেল দিয়ে তবেই ব্রেস্তাটা ভাজতে হবে, পেঁয়াজটা। যাই হোক, দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, তেলটা ঝরিয়ে, তেল থাকলে এটা নরম হয়ে যাবে। এবার এটাকে তুলে নেব একটা বাটিতে, তেলটা একদম ঝরে গেছে, একটা বাটিতে তুলে নেব। খুবই ক্রিপসি হয়েছে ব্রেস্তাটা। এবার বন্ধুরা, যে চিংড়ি মাছটা আছে ওটা রান্না করব, তার জন্য গোটা জিরে দিয়ে দিলাম পোড়া হিসাবে। এবার রসুন, যে গোটা রসুনগুলো ছিল সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলু সবটা একসঙ্গেই দিয়ে দেব। আপনারা চাইলে আলাদা করে আলুটা ভেজে নিতে পারেন। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে। এবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে চিংড়ি মাছের বিরিয়ানি করবেন, দেখবেন অসম্ভব টেস্ট হয়। দেখুন পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম চিহ্ন নেই। এইবার ম্যারিনেট করা যে চিংড়িটা এটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, মানে ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেছে। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে যে মানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, কেটে রাখা টমেটো,
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এইবার বিরিয়ানির মশলা, এটা প্যাকেট বিরিয়ানির মশলা বা এখানে আপনারা চিকেন মশলা যে কোনো একটা দিতে পারেন কেনা, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়েছি, যেহেতু বিরিয়ানির আলাদা মশলা তৈরি করে নিয়েছি বন্ধুরা, তাই এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই। দিয়ে এইভাবে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি জল দেব না। এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে কুক করলেই কিন্তু চিংড়িটা রেডি হয়ে যাবে। দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এইবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আবার 5 মিনিট এটাকে হাই ফ্লেমে কুক করলে দেখুন চিংড়িটা একদম রেডি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। আর যেটুকু হালকা ঝোল আছে এটাও কিন্তু আলুতে টেনে যাবে। এইবার আমি রাইসটা দেখব। দেখুন রাইসটা ঢেলে নিয়েছি, একদম ঝরঝরা রাইস হয়েছে। দেখুন একদম ঝরঝরা রাইস। এবার এর মধ্যে প্রথমে যে চিংড়িটা তৈরি করেছি সেই চিংড়িটা কিছুটা পরিমাণ দেব। তা এইখানে একটু একটু করে দেব, যেহেতু রাইসটা তুলে রেখেছি এইবার আবার একটু রাইস এর মধ্যে দেব। আর এই যে বিরিয়ানির মশলাটা তৈরি করে রেখেছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর এটা বিরিয়ানির মশলাটা তৈরি করে আপনারা কাগজে বা এয়ারটাইট কৌটায় রাখবেন, না হলে এর যে একটা ফ্লেভার সেটা বেরিয়ে যাবে। এইবার হালকা করে ব্রেস্তা দেব। হালকা করে ব্রেস্তা দিয়ে আবার কিছুটা পরিমাণ রাইস এর উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। যদি এই রেসিপি ভালো লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো এইভাবে রাইস দিয়ে আবারও এইভাবে চিংড়ি দিয়ে দিলাম। দিয়ে আবারও এর উপর দিয়ে ব্রেস্তা আর মশলা সমস্ত কিছু একইভাবে 2-3 বার, মানে 2-3টে লেয়ার করে দিতে হবে বন্ধুরা। 2-3টে লেয়ার করে দিয়ে তারপরে আপনারা তৈরি করবেন। আর একটু ব্রেস্তা দিয়ে দিলাম। খেতে অসম্ভব টেস্টি হয়। এইখানে কুচিয়ে রাখা ধনেপাতা, পুদিনা ধনে দুটোই মানে আছে আমার কাছে, আপনার কাছে না থাকলে অপশনাল যে কোনো একটা দিলেও হবে। এইবার ফুড কালারটা, দুধে গোলা যে ফুড কালার, এটা ওপর থেকে দিয়ে দেব। আর এই বিরিয়ানিটা তৈরি করতে আটা বা অন্য কিছুর ব্যবহার প্রয়োজন হয় না। ঘি দিয়ে আর ঘিটা মাস্ট দেবেন। আর এইবার বিরিয়ানি মশলা আবার একটু দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম টাইট করে ঢাকা দিয়ে প্রথমে 2 মিনিট আমি লো ফ্লেমে এটাকে কুক করব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তা বন্ধুরা দেখুন কী বলে চিংড়ি, আমি বারে বারে চিকেন চলে আসছে মুখে। চিকেন বিরিয়ানির কালারটা জাস্ট দেখবেন অসাধারণ, আর কতটা ঝরঝরে হয়েছে, খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন সবাই আঙ্গুল চেটে খাবে।
আর যে যতটা খায় তার থেকে বেশি পরিমাণে খাবে। তা আজকের এই চিংড়ি বিরিয়ানিটা কেমন লাগলো, একদম ঘরোয়া উপায়ে দারুণ লোভনীয় স্বাদে, আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর শখের রান্নার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই এগিয়ে চলা সম্ভব। আর আপনারা কমেন্টস করবেন, তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার।